লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১৯ জন, আহতের সংখ্যা ৫৮। আহতদের মধ্যে রয়েছে একই পরিবারের ৪ বাংলাদেশীয়। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য প্রাথমিক সমঝোতা চুক্তি, হোয়াইট হাউসের তথ্য অস্বীকার করল তেহরান। সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘের কালো তালিকায় যুক্ত ইসরায়েল, সম্পর্ক ছিন্নের ঘোষণা তেল আবিবের। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে ওমানকে সরাসরি সামরিক হামলার হুমকি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আকস্মিক ও কঠোর বার্তায় অঞ্চল জুড়ে উত্তেজনা। এবং দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে চীনের গাড়ি নির্মাতারা। বিশেষ গাড়ি বাজারে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের কোম্পানিগুলোর ওপর বড় ধরনের চাপ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন। সারাদিনের বিশ্বে আপনাদের সাথে আছি আমি জেরিন অপি। লেবাননে ইসরায়েলের টানা হামলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলায় অন্তত ১৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একই পরিবারের ৪ বাংলাদেশীও রয়েছেন। টাইর, নবাতিয়ে সহ বিভিন্ন শহরের হামলার পর হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন। ইসরায়েল বাসিন্দাদের জাহরানি নদীর উত্তরে সরে যেতে নির্দেশ দিয়েছে। টাইর শহরে ভবন ও ক্যাফেতে আগুন ধরে গেছে। উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। রেড ক্রস জানিয়েছে, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও লাগাতার হামলার কারণে লেবাননে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর জন্য একটি প্রাথমিক সমঝোতা চুক্তি হয়েছে। হোয়াইট হাউসের সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে চুক্তিটি চূড়ান্ত হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের প্রয়োজন। ট্রাম্পের প্রধান শর্ত, ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে হবে। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনা ইতিবাচক বললেও ইরান চুক্তি চূড়ান্ত হওয়ার খবর অস্বীকার করেছে। এরই মধ্যে গাজা উপত্যকায় ৭০% অঞ্চলের ওপর সামরিক নিয়ন্ত্রণ বাড়াতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ধোঁয়াশার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। দিনভর দরদামের নজিরবিহীন ওঠানামার পর ব্রেন্ট ও অপরিশোধিত তেলের মূল্যে ভিন্ন ভিন্ন প্রবণতা লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে, যা কার্যকর হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এই খবর অস্বীকার করে জানিয়েছে, সমঝোতার খসড়া এখনও চূড়ান্ত হয়নি। তেহরানের এমন বক্তব্যের পরই মূলত বাজার পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এর আগে বন্দর আব্বাসে মার্কিন হামলার জবাবে ইরান পাল্টা হামলার ঘোষণা দিলে তেলের দাম এক ধাক্কায় ২%-এরও বেশি বেড়ে গিয়েছিল। সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী শুক্রবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $১ বেশি কমে $92.৬৭ এবং WTI ক্রুডের দাম $87.৭৮ নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। বিশ্ববাজারে মার্কিন ডলারের পতন এবং ভূ রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে স্পট মার্কেটে মূল্যবান এই ধাতুর দাম কমে বিগত ২ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১.৭% কমে প্রতি আউন্স $৪,৩৮০ দাঁড়িয়েছে, যা গত ২৬ মার্চের পর সর্বনিম্ন। বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রাথমিক সমঝোতার খবরের পরই নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কমতে শুরু করে। একই সঙ্গে বিশ্ববাজারে রূপা ৩% এবং প্লাটিনামের দাম কমেছে ১.৪%। সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে জাতিসংঘের কালো তালিকায় যুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে তেল আবিব। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডনন দাবি করেন, ইসরায়েলকে অন্যায্যভাবে টার্গেট করা হচ্ছে এবং হামাসের সঙ্গে একই তালিকায় রাখা অগ্রহণযোগ্য। অন্যদিকে জাতিসংঘের বিশেষ দূত রিম আল-সালেম বলেন, ফিলিস্তিনিদের ওপর যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে আরও আগেই তালিকাভুক্ত করা উচিত ছিল। এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান সংকটের আঁচ লেগেছে এবার ওমানে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওমানকে সরাসরি সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই মিত্র দেশকে ট্রাম্পের এমন আকস্মিক ও কঠোর হুমকিতে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে নতুন করে উত্তেজনা। বিস্তারিত আজহার স্বপ্নিলের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ওমানকে এবার সরাসরি বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে এক মন্ত্রিসভা বৈঠকে তিনি বলেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমা, ওমানকে সবার মতো আচরণ করতে হবে, অন্যথায় দেশটিকে উড়িয়ে দেয়া হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরও পরবর্তীতে এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছে। মূলত হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল পরিবহন করা হয়। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর ইরান এই জলপথটি বন্ধ করে দেয়। সম্প্রতি খবর আসে ওমান ও ইরান যৌথভাবে এই প্রণালী নিয়ন্ত্রণের জন্য একটি চুক্তি করতে যাচ্ছে, যেখানে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায়ের প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই চুক্তির খবরকে সাজানো গল্প বললেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে ওয়াশিংটন কোনোভাবেই হরমুজ প্রণালীর উপর ইরানের আইনি বা প্রশাসনিক নিয়ন্ত্রণ মেনে নেবে না। ওমানকে হুমকি দেওয়ার উদ্দেশ্য হলো বাকি আরব দেশগুলো যেন ইরানকে কোনো ধরনের কূটনৈতিক সমর্থন না দেয়। ট্রাম্পের হুমকির পর ওমানের পাশে দাঁড়িয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের প্রতি গভীর সংহতি প্রকাশ করেছে। তারা যুক্তরাষ্ট্রের আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। ইরান বলছে, ওমানের উপর মার্কিন কর্মকর্তাদের এমন হুমকি কোনোভাবে মেনে নেওয়া যায় না। মানবাধিকার কর্মীরা ট্রাম্পের এই মন্তব্যকে মাফিয়াদের মতো আচরণ বলে সমালোচনা করেছেন। ওমান সবসময় এই অঞ্চলে শান্তি বজায় রাখতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে এসেছে। বিশ্লেষকদের মতে ওমানকে পাশে পাওয়ার এই ভূরাজনৈতিক লড়াই মূলত হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোরের উপর আধিপত্য বজায় রাখার চেষ্টা। কূটনৈতিক অঙ্গনে ওমানের ভূমিকা সবসময় প্রশংসিত ছিল, কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সেই নিরপেক্ষতাই এখন দেশটির জন্য বড় সংকট তৈরি করেছে। ট্রাম্পের এই একগুঁয়েমি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও কতখানি ভয়াবহ করে তোলে, এখন সেটাই দেখার বিষয়। আজহার স্বপ্নিল, RTV। ইউক্রেন সীমান্তের কাছাকাছি রোমানিয়ায় গালাতি শহরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। একটি ড্রোন শহরের একটি 10তলা আবাসিক ভবনে আঘাত করলে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ও আগুন লাগে। এতে অন্তত 2 জন আহত হন। ঘটনার পর ভবন থেকে প্রায় 70 জন বাসিন্দাকে দ্রুত নিরাপদে সরিয়ে নেয় উদ্ধারকর্মীরা। কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ড্রোনটি কোথা থেকে এসেছে বা কিভাবে রোমানিয়ায় পৌঁছেছে সে বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ। ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এলাকা জুড়ে। পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ নগদ অর্থ সহ গ্রেফতার হয়েছেন উত্তর 24 পরগনার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্য। প্রথমে 80 লাখ টাকা সহ তাকে গ্রেফতারের পর গতকাল তার এক বন্ধুর পাট ক্ষেত থেকে 5টি বস্তায় লুকানো আরও 2,24 লাখ টাকা উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সরকারি আবাসন ও রেশন কার্ড সহ বিভিন্ন প্রকল্পে দরিদ্র মানুষের কাছ থেকে অবাধে ঘুষ নিতেন তিনি। একই সময়ে রাজমিস্ত্রি থেকে প্রভাবশালী নেতা বনে যাওয়া দীপঙ্করের সব অবৈধ সম্পদ উদ্ধার এবং তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বিশ্বের গাড়ি বাজারে এখন বড় চাপে পড়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের কোম্পানিগুলো। দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে চীনের গাড়ি নির্মাতারা। শুধু ইলেকট্রনিক্স গাড়ি নয়, বরং ব্যাটারি, সফটওয়্যার, নতুন প্রযুক্তিতেও এখন নেতৃত্ব দিচ্ছে চীন। শাওমি, BYD এবং এক্সপেং এর মতো কোম্পানিগুলোর অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুব কম খরচে দ্রুত গাড়ি তৈরি করেছে। ফলে হোন্ডা, ফোর্ড ও ভক্সওয়াগনের মতো বড় ব্র্যান্ডও প্রতিযোগিতায় হিমশিম খাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব গাড়ি শিল্পের কেন্দ্র ধীরে ধীরে চীনে চলে যাচ্ছে। আর যারা চীনের সঙ্গে তাল মেলাতে পারবে না, তাদের বাজারে টিকে থাকাই কঠিন হয়ে পড়বে। অবশেষে সব জল্পনা কল্পনা শেষে চূড়ান্ত 26 সদস্যের দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে 2026 বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন্সরা। এর মাধ্যমে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার এক অনন্য ইতিহাস গড়তে যাচ্ছেন এই মহাতারকা। লিওনেল স্কালোনির এবারের স্কোয়াডে অভিজ্ঞদের পাশাপাশি দলে আছে বেশ কিছু নতুন মুখ। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান।
দরজায় করা নাড়ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের এবারের আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে প্রথমবারের মতো 48 দল নিয়ে হতে যাওয়া এই আসরকে সামনে রেখে একের পর এক দল ঘোষণা করেছে প্রতিযোগী দেশগুলো। সেই পথ ধরেই এবার দল ঘোষণা করল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরো ফুটবল বিশ্ব অপেক্ষায় ছিল এই দিনটির জন্য, কবে ঘোষণা করা হবে আলবিসেলেস্তাদের বিশ্বকাপ স্কোয়াড। অবশেষে সব জল্পনা কল্পনা শেষে মেসিকে নিয়েই নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্যে চূড়ান্ত 26 সদস্যের দল ঘোষণা করল কোচ লিওনেল স্কালোনি। গত সপ্তাহে চোট নিয়ে মাঠ ছাড়াই সংখ্যা তৈরি হয় বিশ্বকাপে মেসিকে পাওয়া নিয়ে। তবে সেই সংখ্যা উড়িয়ে দিয়ে আলবিসেলেস্তাদের স্কোয়াডে জায়গা করে নিয়েছে এই মহাতারকা। এই স্কোয়াডের নেতৃত্ব দিয়ে ফুটবল ইতিহাসের ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার রেকর্ড গড়তে যাচ্ছে LM10, যেখানে ফুটবল ইতিহাসের পাতায় নতুন করে নাম লিখতে মেসি, ওতামেন্ডি, লাউতারো ও আলভারেজদের সাথে কাতার বিশ্বকাপজয়ী দলের 17 জন অভিজ্ঞ প্লেয়ারের পাশাপাশি দলে আছে বেশ কিছু নতুন মুখ। তবে স্কালোনির এই চূড়ান্ত তালিকায় জায়গা মেলেনি মার্কাস আকুয়ানা, আলহান্দ্রো গার্নাচো, ফ্রাঙ্কো মাস্তান্তোনো এবং এমিলিয়ানো বুয়েন্দার মতো তারকা ফুটবলারদের। আগামী 17 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন। এরপর 22 জুন অস্ট্রিয়া এবং 28 জুন জর্ডানের মুখোমুখি হবে তারা। কাজী মাহিম হাসান, RTV। আর এরই সাথেই শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে।